রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছে নিহতদের সহকর্মীরা। এতে ঢাকার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র যানজট। ভোর 6:30টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুই পাশের সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুরো এক্সপ্রেসওয়েতেও দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনার পেছনে অনেককেই দেখতে পাচ্ছি, কি বলছেন তারা এবং যানজটের এখন কি অবস্থা জানাবেন? নাদিয়া বনানী চেয়ারম্যান বাড়ির সামনের যে সড়কটি, এই সড়কটি এখন বন্ধ রয়েছে। অর্থাৎ আজকে ভোর 6টার সময় যে দুর্ঘটনাটি ঘটে, সেই সড়ক দুর্ঘটনার সময় এখানে রাস্তা পারাপার হতে গিয়ে দুজন গার্মেন্টস কর্মী এখানে নিহত হয় এবং সেই নিহতের ঘটনার পর থেকে তাদের সহকর্মী যারা রয়েছেন তারা মূলত সড়কটি অবরোধ করে এবং অবরোধ করার প্রেক্ষিতে আমরা দেখেছি এখানকার যে যানজটের কারণে পুরো রাজধানী জুড়ে একটি তীব্র যানজট তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে গুলশান, বাড্ডা, বনানী এবং মহাখালীর যে সড়কগুলো, এই সড়কগুলো তীব্রতর যানজট তৈরি হয়েছে এবং চেয়ারম্যান বাড়ির সামনের দুটি সড়ক দিয়ে কোনো যানবাহন কিন্তু চলাচল করছে না এবং দেখতে পাচ্ছেন যে তাদের সহকর্মী যারা রয়েছেন সেই গার্মেন্টসের তারা কিন্তু সবাই এখন তাদের অফিস বাদ দিয়ে তারা সবাই কিন্তু এখন রাস্তায় নেমে এসেছেন এবং তারা বলছেন যে তাদের সহকর্মী হত্যার বা নিহতের যে বিচার, সেটি সড়ক দুর্ঘটনা যে নিহত হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত আসলে তারা সড়ক ছাড়বেন না এবং অনতিবিলম্বে যারা এই দুর্ঘটনার সাথে যেই গাড়িটি জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবি তারা তুলছেন। এবং আমরা ঠিক যতটুকু জানতে পেরেছি এই ভোর 6টার সময় মূলত ঘটনাটি ঘটে এবং তারা তিনজনই মূলত এখানে তিনজন ছিল, তিনজন রাস্তা পারাপার হওয়ার সময় মূলত এই দুর্ঘটনাটি ঘটে। তিনজনের মধ্যে দুজন নারী ছিল, একজন পুরুষ ছিল। যে দুজন নারী নিহত হয়েছেন এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যে একজন পুরুষ ছিল তিনি আহত হয়েছেন এবং যে দুজন নিহত হয়েছে তাদের মধ্যে একজন ঠিক ঘটনাস্থলেই তিনি মারা যান এবং বাকি একজনকে হসপিটালে নেওয়ার পর তিনি হসপিটালে মারা যান। এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি এখানে আসার পর এখানকার যারা সহকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং এরপরই এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরপরই এখানে তারা যে গার্মেন্টসে চাকরি করতেন তাদের যে সহকর্মীরা আছেন সেই সহকর্মীরা রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে আসার পর এখানকার যে দুদিকের যে সড়ক, সেই সড়কটি তারা বন্ধ করে দেয়, যান চলাচল একেবারে বন্ধ করে দেয় এবং ক্রমান্বয়ে তাদের যে সহকর্মীদের যে সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে তারা তাদের কাজ বন্ধ দিয়ে আজকে তাদের সহকর্মীর যে মর্মান্তিক যে দুর্ঘটনায় নিহত হয়েছেন তার বিচারের দাবি তারা করছেন এবং সেই বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে ফিরে যাবেন না এমনটি বলছেন। এবং অপরদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং যারা আন্দোলন করছেন, যারা সড়ক অবরোধ করছেন তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের জন্য তারা চেষ্টা করছেন এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে। এবং অপরদিকে আরেকটি বিষয় জেনে রাখি যে এক্সপ্রেসওয়ে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ এক্সপ্রেসওয়ে থেকে নামার যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং বলা যায় যে বনানী সড়ক দিয়ে চলাচলের যতমুখী রাস্তা রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। ইতিমধ্যে গুলশান ট্রাফিক বিভাগ থেকে বিকল্প রাস্তা ব্যবহারের একটি নির্দেশনাও দেওয়া হয়েছে, অর্থাৎ যারা বিমানবন্দরে যাবেন তাদেরকে ক্যান্টনমেন্ট এলাকা এবং অন্যান্যদেরকে তাদের বিকল্প যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ব্যবহার করার জন্য বলা হচ্ছে। কারণ বনানী দিয়ে কিন্তু কোনো রকম যানবাহন চলাচল করছে না, যার কারণে যাদের বিশেষ প্রয়োজন কিংবা যাদেরকে আসলে এই সড়কটি দিয়ে তাদের গন্তব্যস্থানে যেতে হবে
তাদেরকে ইতিমধ্যে গুলশান ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে যেন বিকল্প রাস্তা তারা ব্যবহার করে। এবং এখানে আসার পর আমরা দেখেছি যে এখন পর্যন্ত তারা যারা সহকর্মী রয়েছেন, যাদের সহকর্মী নিহত হয়েছেন এবং সেই সহকর্মীরা রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছেন। তবে এখন পর্যন্ত ঠিক বলা যায় না, যেহেতু পুলিশ তাদের সাথে কথা বলছেন, প্রশাসন তাদের সাথে একটু সমঝোতা করার চেষ্টা করছেন, এখন পর্যন্ত বলা যায় না ঠিক কখন নাগাদ বনানী এই সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।